আল্লাহর একজন নবী ছিলেন, নাম যার সুলাইমান। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদেরও বাদশা ছিলেন। এই সময় জিনদের এক সময় আল্লাহ নবী সুলাইমান যখন আঘাত করেছিলেন, কিছু জিন যখন পালিয়ে গেল, সমুদ্রের তলদেশে তারা বসবাস করে। ওই মালদ্বীপের ওই দৈত্য দানবগুলো তখন যারা ওই সময় যখন আল্লাহর বান্দির সাথে এমন করে আচরণ করে বছরে একবার করে, ওই সময় দেখা গেল আল্লাহর বান্দা মুসলমান ছেলেটা কোরআনের হাফেজ সূরা ইয়াসিন পড়ে যখন মন্দিরের ভিতর থেকে ফুঁক দিতে লাগলেন, দেখা যায় ওই দৈত্য দানবগুলো তাদের জলোচ্ছ্বাসটা আপনার বন্ধ করে দিয়ে ওই সময় আপনার কিনা তারা পালিয়ে গেল। সকালবেলা মালদ্বীপের যত মানুষ দেখলো তারা আপনার ছুটে ছুটে চললো, দেখি মন্দিরের ভিতরে অবস্থাটা কি দেখি। ওই সময় মালদ্বীপের প্রায় সব মানুষগুলো তারা আপনার গিয়ে তারা লক্ষ্য করে দেখে ওই কোরআনের হাফেজ মুসলমান ছেলেটা অক্ষত অবস্থায় বসে বসে আল্লাহ পাকের উজমা কালাম সূরা ইয়াসিন শরীফটা পাঠ করিতেছেন। নারায়ে তাকবীর। কোরআনের শক্তি আছে না নেই? আর এ বলছে, এ জানোয়ারটা বলছে যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, বুঝলেন? মালদ্বীপের প্রেসিডেন্ট অবাক হয়ে গেল। ওই সময় ওই যুবকটাকে নিয়ে আইলেন, বাবা তুমি এত জানের বাজি নিয়ে মৌতের রাস্তা চিন্তা না করে, মৌতের কষ্ট চিন্তা না করে আমাদের এই জাতিকে এত উদ্ধার করেছো বাবা। আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট, আমি বাদশাহ, আমি কথা দিলাম আর কোনোদিন আর অন্য ধর্ম আমরা করব না। আমাদের প্রত্যেকের কলেমা পড়িয়ে মুসলমান করেলি। আজও পর্যন্ত সেই মালদ্বীপের আইন হয়ে গেল, অন্য কওমের মানুষেরা বাস করতে পারবে না, শুধুমাত্র বাস করতে গেলে মুসলমানরা বাস করবে। তাদের আপনার এভিডেন্স দিতে হবে আমরা মুসলমান। আজ পর্যন্ত মুসলমান অন্য কওমের ক্ষতি করেছে? স্বেচ্ছায় তারা মুসলমান হয়েছে। আল্লাহ নবীর জামানাতে একজন ব্যক্তির নাম ছিল আব্দুল উজ্জা। এই ব্যক্তিটা বংশটা তার বড়, গোপনে মুসলমান হলো। আল্লাহ নবী বললেন, উজ্জা, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নামটা হবে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ও আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে নামটা দিলাম। খবরদার, তুমি যে মুসলমান হয়েছো তোমার বংশের কাছে এটা বলো না। তোমার বংশের কাছে যদি তুমি বলে দাও তোমাকে তারা কষ্ট দেবে, আঘাত আনবে, এমনকি জানে তারা মেরে ফেলতে পারে। খবরদার, কিছুদিন তুমি চুপি চুপি থাকো। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শটা দেখেছি, আপনি মহামানব আমি দেখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বংশের পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি বংশের পরোয়া করি না। আমার নামটা যখন আব্দুল্লাহ রেখেছেন, আমি আব্দুল্লাহ কথা দিলাম আমি আমার বংশের কাছে কথাটা প্রকাশ করে দেব। ওরা যদি আমার তেজপুত্র করে দেয়, ওরা যদি আমার তাড়িয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার কাছে গিয়ে আশ্রয় নিই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আশ্রয় এটা দেবেন? আপনি আমার আশ্রয় দেবেন? আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ, তোমার আব্বার অনেক স্বয়ং সম্পত্তি রয়েছে, অনেক অর্থ সম্পদ, তুমি ছেড়ে আমি রাসূলুল্লাহ আমার গরিবখানায় চলে আসবে? আব্দুল্লাহ বলে দিলেন বাড়ি গিয়ে আব্বা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সাথে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কলেমা পড়ে মুসলমান হয়েছি। একবার জোরে বলা যাবে? কলেমা পড়ে মুসলমান হয়েছে। বংশের মানুষ বলল, কি আমাদের একটা সুনাম আছে না, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমাদের জাতি ধর্ম যেটা আছে এটা করো, নচেৎ তোমাকে অনেক কষ্ট পোহাতে হবে। ছেলে বললেন, আব্বা মা, আমার বংশের পরিচয় মানুষদের ভাইদের ভাইরা আমার মারতে মারতে যদি মেরে দাও,
আমি আমার নাম ছিল আব্দুল উজ্জা, আল্লাহ নবী আমার নাম দিয়েছে আব্দুল্লাহ। আমি আল্লাহ রসুলের আদর্শ আর আল্লাহ রসুলের ধর্মটা আমি কোনোদিন পরিত্যাগ করব না। একবার জোরে বলুন, মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরতে বেলালের কষ্টের কথা শুনেছেন। আব্দুল্লাহ দুটো পায়ে রশি বাঁধলো, বংশের মানুষ টানতে লাগলেন। এখন যদি দুটো পায়ে দিয়ে টানে আর রাস্তা যদি অসম্পূর্ণ হয়, পিঠির চামড়া থাকবে? একদম টানতে টানতে পিঠের চামড়া সব উঠে গেল, রক্ত ঝরছে ছিঁড়ে আছড়ে। বললেন, দেখো বাবা, এই কষ্ট দিয়েছি, তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও। আব্বাজান, খোদার কসম করে বলি, যে কলেমা পড়েছি ও কলেমাটা আমি ছেড়ে দেব না। একবার জোরে বলা যাবে? এরকম অত্যাচার হবে আমাদের হবে? হয়েছে? আমি আমরা এত ঠান্ডার পোশাক পরে রয়েছি, তথাপিও আমাদের ঠান্ডা লাগছে, ঠিক কিনা? রাত 12টার সময় যদি পাতলা একটা কাপড় কোন রকম লজ্জাস্থানটা ঢেকে উলঙ্গ অবস্থায় যদি রাস্তায় দাঁড়ানো যায়, খালি গায়ে থাকতে পারবো? 12টার পরে এখন যা ঠান্ডা পড়ছে। আব্দুল উজ্জাকে 1 সপ্তাহ আপনার কিনা কষ্ট দেওয়ার পরে বংশের মানুষেরা বলল, হে আব্দুল উজ্জা, মুহাম্মদ তোমার যখন আব্দুল্লাহ নামটা রেখেছেন, ও আব্দুল্লাহ আমাদের বংশের ছেলে, শোনো, আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদের সম্পদের আশা ছেড়ে দিতে হবে, আমাদের মায়া মহব্বত ছেড়ে দিতে হবে, আমাদের সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না। আব্দুল্লাহ বললেন, আমার কোন জায়গায় সই করতে হবে আপনি বলুন, আমি ওই জায়গায় শনাক্ত করে দেব, সই করে দেব। আপনার সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, একমাত্র আমার একটাই মনের আশা, আমি আল্লাহ নবীর ধর্মটা যখন মেনে নিয়েছি, আমি আল্লাহ নবীর ধর্মটা মেনে নিয়ে ইসলামটা গ্রহণ করে নবীকে ভালোবেসে আল্লাহ দয়ার জান্নাতি বান্দা হতে চাই। বংশের মানুষ শনাক্ত করে নিয়ে সই করে যখন ছেড়ে দিলেন, এইবার বললেন, তোমার পরনের যে কাপড়টা আছে খুলে দাও, ওটা আমাদের। পরনের জামা খুলে দেওয়া হলো, পরনের কাপড়টা খুলো, যেটা পরে আছো ওটা আপনার খুলে দেওয়া হলো, উলঙ্গ হয়ে গেল। ওই সময় পাশের বাড়িতে আব্দুল্লাহ বললেন, ভাই আমার, আমি এখান থেকে চলে যাব গভীর রাত, এত ঠান্ডার সময় আমার লজ্জাস্থানটা ঢাকার মতো আমার একটা জায়গা কাপড় দেন। পাশের বাড়ি থেকে একটা মাত্র পাতলা কাপড় দিলেন। আব্দুল্লাহ গভীর রজনীতে ওই কাপড়টা পরে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে ঘুমায়, আল্লাহ নবীকে ডাকলেন না, বারান্দায় দাঁড়িয়ে আছেন, টকটক করে কাঁপছেন। আমার নবী যখন গভীর রজনীতে উঠলেন, ওই সময় আল্লাহ নবী যখন দরজাটা খুলেছেন, এমন সময় ওই সময় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ, আমাকে কি চিনতে পেরেছেন? গভীর রাত, চতুর্দিকে রাসূলুল্লাহকে হত্যা করবে। আল্লাহ নবী বলেছিলেন, কোন আব্দুল্লাহ? আমি তোমায় চিনতে পারিনি বাবা। ওই সময় আপনি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধর্ম বাড়ি বংশ সব বিলীন করে দিয়ে আমি আপনার হাতে কলেমা পড়েছিলাম 1 মাস আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ওই সময় বুঝতে পেরেছেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ঘরের বার থেকে বার হও, ঠান্ডার সময় আমার আব্দুল্লাহ আজকের বাড়ি ছেড়ে দিয়েছে, বংশ ছেড়ে দিয়েছে, অর্থ ছেড়ে দিয়েছে, সম্পদ ছেড়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছি, আমার তার গায়ে কাপড় নাই। ও বিবি আয়েশা, ঘর থেকে আমার 2টো জুব্বা বার করে দাও। কে পড়ছে রাসূলুল্লাহ জুব্বা? আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের সময় আমার আপনার প্রতি কোনো দাবি নাই, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, মারা যাব, আপনি আমার মদিনার বাজার থেকে কাপড় কিনবেন না, আপনি মাথায় যে পাগড়িটা ব্যবহার করেন ওই পাগড়ি দিয়ে আমার কাপড়ের কাপড়টা বানিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা,
সবচেয়ে বড় সম্পদশালী মহিলা তুমি ছিলে। আমি রাসূলুল্লাহ তোমাকে বিবাহ করেছিলাম। আরবের মানুষগুলো কানাঘুষো করবে, কি বলবে? আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ, মক্কার মানুষ যাই পারে বলুক, আমি খাদিজা আপনার ওই জুব্বা মোবারক পাগড়িটার যদি আমাকে কাফন বানিয়ে দেওয়া হয়, আমি খাদিজা আপনার জুব্বার পাগড়ির ওসিলা করে আল্লাহ আমার কবর আযাবটা মাফ করে দেবে। নারে তাকবীর। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুটো জুব্বা আব্দুল্লাহকে দিলেন। মুসলমান আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ তুমি ঘরে এসো। বাবা আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা, আমি মুহাম্মদ যে জায়গাটা শয়ন করি, শুয়ে থাকি, ওই জায়গাতে তুমি ওঠে নিচেতে শুয়ে পড়ো, আমার আব্দুল্লাহকে ওই জায়গায় বিছানা করে দাও। আল্লাহ নবী ওই সময় আব্দুল্লাহকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন। ফজরের নামাজ পড়তে গিয়ে ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আমি তাকে নাম রেখেছি আব্দুল্লাহ, আজকের গভীর রজনীতে উলঙ্গ অবস্থা আমার দরবারে এসেছে, থাকার কোনো জায়গা নাই, অর্থ সম্পদের মালিক সব ছেড়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে। ও সাহাবীরা, আজকের আয়েলে সোপ্পার ভিতরে আমার আব্দুল্লাহকে রেখে দাও। ইসলাম কিভাবে এসছে? আদর্শ। আজকে নবীর আদর্শ থেকে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ভাইরা আমার, বাবাদিরা, ভাইরা আমার, বাবাদিরা, কিতাবের ভিতরে লেখা আছে, যে কথা বলছিলাম, পবিত্র রজব মাস, এই মাসে খাজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সং মদিনার মসজিদ নববী শরীফের পাশে আল্লাহ নবী রওজা মুবারক থেকে বলেছিলেন, ও মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমার দরবারে থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও জায়গায় যাওয়ার নসিব আমার হয় নাই। বাবা মঈনুদ্দিন, ওই জায়গায় চলে যাও, আমার ইসলামের বাণীটা ওখানে পৌঁছে দাও, আমার গুনাহগার উম্মতেরা যদি তারা নাজাত পেয়ে যায় আল্লাহর আযাব থেকে। খাজা হুজুরের মনে আশা, রাসূলুল্লাহর দরবারে থাকবো, মদিনার মসজিদে নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ, 50,000 সওয়াব, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব মনে আশা। চিন্তা করলে কি করে যাব, কোথায় হিন্দুস্তান, আমি তো জানি না। পরের দিন যখন স্বপ্ন দেখলেন, খাজা আজমিরি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবীর শিয়রের কাছে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে যখন আল্লাহ পাকের উজমা কালাম, নেমা কালাম, শাফাতি কালাম তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করতে হঠাৎ খাজা হুজুরের ওই সময় জবানটা বন্ধ হয়ে গেল, তন্ত্রাবিত লেগে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, বার হয়ে পড়ো, হিন্দুস্তান তুমি চেনো না কোথায়, তুমি যাবার তোমার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকের খাজা হুজুরের নিয়ে এত মাতামাতি কেন? হ্যাঁ, কি আছে তার ভিতরে? যে মানুষটার হাতে কালেমা পড়ে এক আধজন লোক নয়, 1-2 নয়, 90 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একটু জোরে বলা যাবে? কি জাতা মানুষ! আল্লাহর ওলিদের সহবতে আজকের ইসলাম এসেছে, আর একদল মানুষ সেই ওলিদের নিয়ে কানাঘুষো করে। কি মূল্য আছে? কি দাম আছে এদের? ওলিদের দাম তুমি বুঝতে পারবে? তোমার সে চোখ আছে? নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর দরবারে থেকে গেল। ওই সময় যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মা বাপ নাই, আমার কোনো পরিচয় নাই, আমি এতিম এসির,
বংশের লোক আমাকে এত মার মেরেছে, অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আব্দুল্লাহ ইবাদত করতে চাই না, আমি নবীর আপনাকে অনেক ভালোবাসি, আমি কিন্তু ইসলামের জন্য যুদ্ধে চলে যাব। আল্লাহ নবীর দরবারে হাসি মুখে যখন যেতে লাগলেন, আল্লাহ নবী স্বয়ং আব্দুল্লাহ দুটো চোয়ালে দুটো চুম্বন করেছিলেন। আহারে নবী পাকের জবানের চুমো, নবী পাকের ঠোঁটের চুমোটা আব্দুল্লাহ নসিবে হয়ে গেল। ওই সময় বদরের প্রান্তরে যুদ্ধ করতে 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 313 জন সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে কিছু শহীদ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি আর রাসূলুল্লাহ বলে দিলাম, ওই সাহাবীর লাশগুলো নিয়ে এসো, তাদের জানাজা, তাদের কাফন পরাতে হবে না, যে কাপড়ে আছে ওই কাপনে তাদের কবরস্থ করা হবে। ওই সময় সব সাহাবীরা আপনার তালাশ করে করে সবার নিয়ে এলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহ লাশটা দেখতে পাই না। জীবিত যখন নাই তাহলে মৃত, শহীদ হয়ে গেছে, আর আব্দুল্লাহ লাশটা কই? সাহাবীরা তন্ন 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 করে তালাশ করতে করতে দেখে, আহারে বদরের প্রান্তরে অপোজিট সাইড একটা গুহা কবরে 7 জন ইহুদিগার হত্যা করে দিয়ে, কাতাল করে দিয়ে, তাদেরকে নিজে আপনার ওই গর্তের ভিতরে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছেন। সাহাবীরা বুঝতে পেরেছেন, হালকা একটু লাশটা দেখলেন খাটো মতো ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে 7টা লাশের ভিতরে বের করে সকলে তারা কেড়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কলেমা পড়লো, মুসলমান হলো, আমাদের সাথী সঙ্গী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মার্জনা চোখে দেখবেন, এই আপনার আব্দুল্লাহ নয় মুসলমান, যার বংশের মানুষ একটা কাপড় পর্যন্ত দান করেনি। ইয়া রাসূলুল্লাহ, একটা গহ্বরে দেখলাম 7 জন মুশরিক পড়ে আছে, ওদেরকে কাতাল করে দিয়ে নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহকে নিয়ে এসো, আমি নিজে হাতে তার কবরে শয়ন করাবো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওই সময় যখন আব্দুল্লাহকে নিজে আপনার শয়ন করালেন, আপনার নিজে হাতে কবরে নামালেন, আল্লাহ নবী যখন কবরটা ছেড়ে দিতে লাগলেন, কবরটা ছেড়ে যখন উঠতে যাবেন, এমত অবস্থা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী দেখেন আমার আব্দুল্লাহর কবর থেকে খুশবু একটা বার হয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার একটা এই জান্নাতুল আপনার কিনা গোরস্থান থেকে দেখতে পেলাম, আপনার কিনা একটা খুশবু প্রবাহিত হয়। এতগুলো সাহাবীরা তারা শহীদ হয়ে গেল, কার কবর থেকে বার হয়? আল্লাহ নবী কবর ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, ও আমার সাহাবা কেরামগণেরা, তোমরা নিজেরা তালাশ করো কোন কবর থেকে আসে। সাহাবীরা আপনার ঘুরতে 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 সমস্ত কবর আপনার তালাশ করতে করতে আব্দুল্লাহর কবরে তারা যখন চলে গেছে, ওই সময় একজন সাহাবী বললেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এই নয়া মুসলিমের কবর থেকে আমার আল্লাহ জান্নাতের একটা খুশবু প্রবাহিত করে দিয়েছে। কি কাজ করেছে? আমার আপনার পাশ থেকে গেলে আমরা মুসলমান একটা গন্ধ বার হয়, কি গো? এত দামি মাল, ও খাওয়ার পরে রাস্তা ওর 10 ফুট রাস্তা ওর 1 ফুট হয়ে যাচ্ছে, ও টলছে। আবার কিছু আছে মাথা নিচু করে খেয়ে চলে যাচ্ছে, পাশ থেকে উফ কি মাল খেলো রে বাবা। তাহলে এরা মরে যাবার পরে কবর তেরম খুশবু বার হয় বলে মনে হচ্ছে? আমার ভাইয়েরা যারা আজকের এই খাজা হুজুরের মিলাদ দিচ্ছে, ভালো জিনিস, আমি তাদের ওসিয়ত করব, তারা আমার সোনার ভাই। আমি চাইবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার দেশের ভাই। যদি আমি বলি, আপনার যদি আমার সামনে একটা ছেলে যদি পুকুরে এখন ডুবে যায়, আমি চুপ করে থাকতে পারবো? কোন ব্যক্তি পারবে? এই জন্য আমার ভাইরা যারা এই তাজিয়াটা তৈরি করে, ঠিক আছে, এটা করবেন না। একটা বোর্ড লিখে দেবেন, অমুক তারিখে খাজা হুজুরের ইসালে সওয়াব বেজলসা, একটা বোর্ড টাঙিয়ে দেবেন।
এগুলো আলেমরা বলে না। কেন বললেন? যে এবছর যাচ্ছে 4 বছর দাওয়াত করবি না, তাহলে ওগার পেছনে ভয় আছে। ও ভয় আমি করি না। রিজকের মালিক কে? জোরে বলেন, রিজকের মালিক কে? ওয়ালা রিজকুহা ওয়ালা তুআদুন। আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি রিজক দেব। কি? তাহলে অতএব একটু চিন্তার বিষয় আছে বাপ। আজকের খাজা হুজুরের জীবনী নিয়ে, খাজা হুজুরকে নিয়ে এত পশ্চিম ভারতবর্ষের মানুষ পাগল কেন জানেন আপনারা? কি ছিল তার ভিতরে? তাকে মারার জন্য ওই পৃথ্বীরাজ চৌহান অনেক কৌশল করেছে। শেষবেলা অজয় পালকে ডাকলো, এত বড় জাদুঘর ভারতবর্ষের, অথচ এই অজয় পাল অনেক চেষ্টা করেছে মারার জন্য, অনেক জাদুর দ্বারায়। আল্লাহর ওলি খাজা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বেচ্ছায় এখানে আসতে চাইনি, আপনি আমাকে বলেছিলেন আসতে, আল্লাহ রহমত আমি এসেছি। যত বিপদ আছে ভারতবর্ষের জমিনে, আমাকে এই জমিন থেকে মুসিবতটা আমার থেকে দূরে সরিয়ে দেন। একবার জোরে বলা যাবে? আমার আল্লাহ কবুল করলেন। কারণটা বেলায়েতের একজন ওলি মানুষ খাজা হুজুর পীর কেবলা, আমরা জাতা মনে করি নাকি? ভাইরা আমার, বাবাদিরা, খাজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী একটা দেখছিলাম, কেতাবের ভিতরে লেখা আছে সেই দিনটা ছিল জুমরাত, সেই দিনটা ছিল, রাতটা ছিল জুমরাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গত রাত, রাতটা জুমরাত, পরের দিন শুক্রবার গভীর রজনীতে তারাগড় পাহাড়ের নিচে ওযু করে আপনার কিনা দাঁড়িয়ে 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 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে শীতের সময়তে ওই সময় আপনার দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের উজমা কালাম, আল্লাহ পাকের নেমা কালাম, শাফাতি কালাম, বরকতি কালাম তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে 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 ওই সময় আপনার কিনা খাজা হুজুর বলেছিলেন, রব্বি আল্লাহ, আমি জবানে যতটুকু পড়েছি আল্লাহ, আমার কাছে কোনো যান্ত্রিক কোনো সম্পদ নাই, আওয়াজটা অনেক দূরে যাবে। আল্লাহ, আমি মঈনুদ্দিন তোমার কালামুল্লাহ শরীফ পাঠ করেছি, তোমার নবীকে ভালোবেসে ফেলেছি। আয় রব্বি আল্লাহ, আমার জবানের বাণীটা, আমার কোরআনের বাণীটা, আওয়াজটা তামাম পৃথিবীতে আপনি ছড়িয়ে দিন। এটা যান্ত্রিক এ মাইক এখন অনেক দূর যাচ্ছে, মুখে যদি বলি রাস্তার উপরে যাবে। খাজা হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন, মঈনুদ্দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুর আমার মুরাকাবায় বসে গেলেন। ওই সময় মুরাকাবায় বসে বসে ওই সময় আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেল। ও বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনে আজমগড়ে তারাগড় পাহাড়ের নিচে তুমি কোরআন তেলাওয়াত করছো, আমি রাসূলুল্লাহ মদিনার মাটিতে শুয়ে 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 আমি তোমার জবানের কোরআনটা স্পর্শ আমি শ্রবণ করে নিয়েছি। কে শুনতে পেলেন? রাসূলুল্লাহ। তাহলে সেখানে কি কোনো যান্ত্রিক অবস্থা ছিল? ছিল? খাজা আজমি রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে 2 হাত তুলেছেন, রব্বি আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো মঈনুদ্দিন আর গুনাহগার পৃথিবীতে নাই। ও রব্বুল আলামিন, আমার জবানের বাণীটা যদি আমার রাসূলুল্লাহ শ্রবণ করে থাকে, রব্বুল আলামিন, আমি মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহর একজন গুনাহগার উম্মত। আল্লাহ, এই ভারতবর্ষের জমিনে যখন রাসূলুল্লাহর দরবার শরীফ চলে গেছে, আমার জবানের বাণীটা এতটুকু ডিসটেন্স করে মদিনা থেকে হিন্দুস্তান, হিন্দুস্তানের জমিনটা টোটাল এরিয়া করে যত মানুষ আছে, আল্লাহ প্রত্যেকের কানে তুমি শ্রবণ করিয়ে দাও। দোয়া। এমনি 90 লক্ষ লোক মুসলমান হয়নি। আল্লাহর ওলি খাজা হুজুর পীর কেবলা যখন হাসতেন, ওনার মুরিদ হচ্ছে একজন জুবায়ের, জুবায়ের বলে নাম ওনার একজন মুরিদ। বলছে আমি অনেক দূরে থাকতাম, হুজুর আমার এক জায়গা পাঠিয়েছিলেন একটা সফরে, তা হুজুর যখন হাসতেন আমি তখন দেখতে পেতাম সূর্যের লাইট যে পড়ে, সূর্যের রোশনি, এই সূর্যের রোশনি বন্ধ হয়ে যেত, সোনালী একটা নূর আমার চোখেতে ঝিলিক মারত। একবার জোরে বলা যাবে? আমি সঙ্গে সঙ্গে 4 বার আমি দর্শন করেছি,
তারপরে আমি হুজুরের দরবারে এসে বললেন, হুজুর এই দিন থেকে এই দিন আপনি কতবার হেসেছেন? খাজা হুজুর বললেন, বাবা কেন? বলে, হুজুর বলতে হবে, আমি তো আপনার কাছে ছিলাম না। তো বলছে, বাবা আমি এই দিন থেকে এই দিন পর্যন্ত 4 বার হেসেছিলাম। তো জুবায়ের বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলে, কি বাবা জুবায়ের? হুজুর আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, আমি একটু অদূরে আমার পাটে ছিলেন, আপনার সাথে আমার সাক্ষাৎ ছিল না, আমি আপনাকে দেখতে পাইনি, কিন্তু খোদার কসম করে বলি আপনি যখন হাসতেন এই সূর্যের আলোটা তখন মৃদু হয়ে যেত, আর আপনার ওই সোনালী দাঁতের সোনালী মুখের হাসি সূর্যের আলোটা স্তব্ধ করে দিয়ে, নরমাল করে দিয়ে আপনার সোনালী রংটা আমি খাদেম, আমি নিজের চর্মচকে আমি ওখান থেকে অনুভব করতাম। একবার জোরে বলা যাবে?